আদরের স্কুলে এই যে সামার ক্যাম্প অ্যাডভেঞ্চার অ্যাডামাস কিডসের টিকিট টু নরওয়ে এটা ছিল। এটা প্রথমে ওদের দিয়ে স্ক্যান করছিল, কি মজা পেয়েছে না ছেলেটা। সকাল সকাল যাকে দেখাতে পারি না সবসময়, আজকে তাকে না দেখিয়ে পারলাম না আর কি। রেডি হচ্ছেন, রবীন্দ্র জয়ন্তীতে যাবেন। গানের দলে আছে তাই তো? ইস চশমাটা পড়ো। ও এই ঘড়িটাও আবার বন্ধ হয়ে গেছে, 8:30 বাজছে, এবার দেখবে দৌড়বে। চশমা চশমা চশমা, উফ। স্যার ভালো করে গানটা গাইবেন। ঘড়ি বার করে দিচ্ছে, আমি বার করে দেবো। ঘড়ি পরবো না, কি হবে ঘরের মধ্যে ঘড়ি পরবো। তোমার এক সময় এত ঘড়ির শখ ছিল, এখন সব ঘড়ির শখ উবে গেল নাকি? ঘড়ির দাম বেড়ে গেছে না টাকা। পাগল একটা। আমরা রেডি হয়ে গেছি আজকে, ওই যে ওর হোয়াইট ড্রেস সব রেডি, হোয়াইট ড্রেস পরে যাবে আজকে। বাপি এখনো দেখেনি, তার জন্য বাপি আসছে। চলো হয়ে গেছে, চলো। রায় হাইভ যদিও রায়, অনু আর আদরের কাহিনী, কিন্তু এই কাহিনীতে বেশিরভাগই তোমরা রায় আর আদরকেই দেখো। অনুপের কথা খুব একটা তোমরা দেখো না। এটা অনুপের স্কুল। আজকে অনুপের স্কুলে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান, এটা ওদের ক্লাসরুম। আর এই যে বেরিয়ে সামনে বিস্তৃত মাঠ। আমি ওদের স্কুলে একবার গিয়েছি। ওদের স্কুলটা না একদম শান্তিনিকেতনের মতো, মাঝে বিশাল বড় গাছ, তার নিচে চাতাল বাঁধানো, সেখানেই ফাংশন হয় ওদের। বাচ্চাগুলোকে দেখো, দেখে আমি যেন আমার স্কুল লাইফে ফিরে যাচ্ছিলাম। না না, আমি ওদের স্কুলে আর যাইনি। এই পুরো ভিডিওটা অনুপ নিজেই ক্যাপচার করেছে। অনেক রিকোয়েস্টের ফল এটা। এটুকু যে ও করে এনে দিয়েছে, আমি এতেই ধন্য। আর দেখো, এই কারণে তোমরাও দেখতে পাচ্ছ অনুপের স্কুলটা ঠিক কেমন দেখতে। কালো হয়ে গেছে না? না 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 না, শর্টটা এই আমার একটা তুলে দাও। ঘড়িতে এখন প্রায় 11:30 বেজে গেছে। আমার মাছ রান্না প্রায় শেষের দিকে, মানে মাছটা ভাজা চলছে, সবজিগুলো ভাজা হয়ে গেছে, জাস্ট জল ঢালবো আর ঝোলটা হবে। বেশ ভালো লাগে না খুঁজে খুঁজে রান্না হয়েছে, রান্না করতে বেশ মজা মজা লাগে। কী বলতো, আমি যদি এখন ড্রেস পুরো চেঞ্জ করে আবার নর্মাল ড্রেস পরে রান্না করে আবার ড্রেস পরে আবার অনেকটা টাইম টেকিং হয়ে যাবে, যার জন্য যতটুকু মানে না খুললেই নয়, মানে চেঞ্জ না করলেই নয়, সেইটুকু আমি চেঞ্জ করি। যেমন এই দেখো প্যান্টটা চেঞ্জ করেছি, ওটা বেশ বডি হাগিং, ওটা করে রান্নাঘরে রান্না করা যায় না। যাই হোক, তো ওইগুলো করে বাকিটা রান্না করি। মাছ পুড়ে গেল দাদা। রেভারেন্ড নীলাঞ্জন বিশ্বাস মহাশয়, আর সেই সাথে প্রতিটা শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মী বৃন্দদের আহ্বান করা হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথের চরণে পুষ্পার্ঘ্য অর্পণের জন্য। এবং সেই সাথে আমাদের ভারপ্রাপ্ত পুরোহিত কিশোর মণ্ডল মহাশয়কে অনুরোধ করা হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথের চরণে পুষ্পার্ঘ্য অর্পণের জন্য।
বোঝা জবার ফুল। আমি বলি তারা খবরদার। তো খুশি পেয়েছো মা? অনেক খুশি পেয়েছো? তোমার হারিয়ে গেছিল, এখন আবার চলে এসেছে। দেখি মুখটা কত খুশি হয়েছে তো আমার বাবাটা আমার জন্য। না, ওটা সেই রেড কালারের ছিল। দাদান কোথায় ফেলে দিয়েছে ভুলে গেছে। হ্যাঁ, কি যেন একটা ছিল, অ্যাপেল ছিল বলে। আর তুমি খেতে ভালোবাসো কি যেন, তরমুজ, ওয়াটারমেলন, ওর জন্য এটা ওয়াটারমেলন, এটার জন্য ওয়াটারমেলন চলে এসছে। গই গই কই দেখি কেমন করে হাওয়া খাচ্ছে। ওরে বাবা, ওরে বাবা, ওইখানে ওখানে হাত দিতে হয়। ওটা তোমার পাখা তো, তুমি আবার কাউকে দেবে না তো, তাই না? ও ও কি হাওয়া! এটা ফ্যান, এটা ফ্যান। আজকে আদরের স্কুলে এই যে সামার ক্যাম্প অ্যাডভেঞ্চার অ্যাডামাস কিডসের টিকিট টু নরওয়ে এটা ছিল। এটা প্রথমে ওদের দিয়ে স্ক্যান করছিল। কি মজা পেয়েছে না ছেলেটা। হ্যাঁ, আরেকটা কি যেন পেয়েছো? হ্যাঁ, এই দেখো। দেখেছো এই সবগুলো আজকে নরওয়েতে গিয়ে পেয়েছে। হ্যাঁ, খুব খুব মজা করেছে আজকে। মনে হচ্ছে ঝড় বৃষ্টি হবে। ইয়েস, উড়ে বাপরে, সর্বনাশ। এই যে ছোট ছোট হাতগুলো যেটাতে ঢুকছে সেটা ডিম ভুজিয়া, এগুলো সব আজকের রাতের। এইদিকে আছে আলু মরিচ, আলু মরিচটা তোমাদের আগেও আমি দেখিয়েছি। আর একটু মোরলা মাছ ভাজা আছে, এটা আদরের জন্য। আর এই আলু মরিচটা আদর। রান্না খাওয়া সব কমপ্লিট, আমিও মোটামুটি চুলটুল রেডি। আর এইদিকে বুড়ো বয়সে ওনার স্লেটে লিখতে ইচ্ছে হয়েছে। দেখাচ্ছি যখন ভালো করেই দেখাই, তাই না? এটা কি হচ্ছে বাবা? এটা তো লেখা হচ্ছে না, এটা তো ঘষাঘষি হচ্ছে। ভগবান, এখন এসব চলবে। অনুপ আবার ওয়াশরুমে গেছে, কখন বেরোবে আমি জানি না। ও ওয়াশরুমে গেলে একটা ভয়ঙ্কর ব্যাপার, মানে তারপর আর কারোর ওয়াশরুমে 1 ঘন্টা যা চলে না। ও ওয়াশরুমে গিয়ে ফোন দেখে। এই ফোন যে কি বাজে জিনিস, মানে সত্যি বলছি, আমি যতক্ষণ ভিডিও করি শুধু তখনই বোধহয় ফোনটা এরকম তুলি। মানে আমার অনেক বন্ধু বান্ধব, স্টুডেন্টরা মাঝে মাঝে বলে যে তুমি একদম ভালো না, ফোনটা নিয়ে ভিডিও করতে পারো আর আমাদের মেসেজগুলোর রিপ্লাই করতে পারো না। আমি ওদের কি করে যে বোঝাই যে আমি কি করে টাইম বের করে ভিডিওটুকু করি। আর সেটা যখন এডিটিং করি প্রত্যেক দিন রাত্রেবেলা সমস্ত কাজ সেরে, এবং সেটার পরেও যেটুকু কাজ থাকে সেটা আমাকেই করতে হয়। যে আমি ভিডিওটা করছি বলে কেউ এসে আমাকে হেল্প করে দেবে সে কাজগুলো করে, এডিটিং করছি বলে সে ঘুরে বাড়িয়ে। হ্যাঁ, তো সেগুলো সমস্ত করে যখন আমাকে শুতে হয়, তারপরে যখন মেসেজগুলো পাই সত্যিই খারাপ লাগে যে সত্যি কেন টাইম বের করতে পারছি না যে তাদের একটা আনসার দেব। মানে আনসার দিই না যে সেটা না, তবে বেশ লেট হয়ে যায় বা কন্টিনিউ কনভারসেশন যেটা। সত্যি বলতে আমার চ্যাটে একটুখানি অনীহা আছে। মানে আমি যখন সেই ফোনে মেসেজ করতে SMS করে, SMS-এর যে চ্যাট সেটাও আমার কোনোদিন হয়নি। এটা তো ফ্যান ছাড়াই রয়েছে অবস্থা, সেটাও আমি কোনোদিন পারিনি। হ্যাঁ, আমার চ্যাট করতে খুব বিরক্ত লাগে। আমি ফোন করে দিতাম ডাইরেক্ট, কি বলার আছে বল ভাই, ওই একটা করে সেন্টেন্স আমি পড়তে পারবো না, খুব বিরক্ত। তবু তো এখন ভয়েস রেকর্ডিং হয়, তখন তো সেই সবের কোনো বালাই ছিল না, পুরোটাই ওই টাক 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 টাক, আমার দ্বারা হয় না।
তো এখনও সেটা বজায় আছে, বয়স বেড়ে গেছে, সেটা আরও বাড়বে, এটাই তো স্বাভাবিক। যাই হোক, আর কি বলবো, কাল আবার দেখা হচ্ছে। কালকে আদরদের আবার জঙ্গল সাফারি, কালকের সবুজ ড্রেস কোড। তো কালকে আবার দেখা হবে, সবটাই দেখাবো, দেখতে থেকো রাই হাইভ। গুড নাইট।